খুব দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে এই আন্দোলনের স্ফুলিঙ্গ। প্রতিবাদ মিছিল, সভা সমাবেশ, কালো পতাকা প্রদর্শন ইত্যাদির মাধ্যমে বিক্ষোভ আরও ঘনীভূত হতে থাকে। কলকাতা, বোম্বাই, দিল্লি, লাহোর, লখনৌ সহ ভারতের বহু জায়গাতেই পালিত হয়েছিল হরতাল। কেন্দ্রীয় আইনসভায় সাইমন কমিশন বয়কটের প্রস্তাব তোলেন স্বয়ং লালা লাজপত রায় এবং বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম এই ধ্বনির মাধ্যমে বিপুলভাবে সমর্থিত হয় তাঁর প্রস্তাব। কিন্তু এরপর তাঁর সঙ্গে ঠিক কি হয় সেটা তো ক্লাসের শুরুতেই তোমরা দেখেছ। এদিকে যুক্তপ্রদেশেও তখন একই অবস্থা। এখানে সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আহত হন জওহরলাল ও প্রবীণ নেতা গোবিন্দ বল্লভ পন্থ সহ বহু নেতা ও সাধারণ মানুষজন। যদিও এত তীব্র অশান্তি, ভারতীয়দের প্রবল বিরোধিতা, বয়কট, মিছিল প্রভৃতি সমস্ত কিছুকে উপেক্ষা করেই সাইমন কমিশন তদন্তের কাজ ঠিকই চালিয়ে যায় এবং 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তদন্ত রিপোর্ট। জানো তো, এই রিপোর্টের ওপর নির্ভর করেই প্রণীত হয়েছিল 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। সাইমন কমিশন বর্জনের সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয়েছিল তখনই জাতীয় স্তরের নেতারা স্থির করেন যে তারা মিলিতভাবে দেশের জন্য একটি সর্বসম্মত সংবিধান প্রস্তুত করবেন। এই উদ্দেশ্যেই প্রথমে দিল্লিতে এবং পরে পুনায় সর্বদলীয় সম্মেলন ডাকা হয় 1928 খ্রিস্টাব্দে। গঠিত হয় একটি সংবিধান উপসমিতি। মতিলাল নেহেরু এর সভাপতি পদে আসীন হন। ওই বছরেই আগস্ট মাসে লখনৌয়ের সম্মেলনে তিনি পেশ করেন বিখ্যাত নেহেরু রিপোর্ট, যাতে ভারতকে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন দেওয়ার দাবি জানানো হয়। আসলে কোনরূপ ভারতীয় সদস্য ছাড়াই গঠিত হওয়া সাইমন কমিশন কখনোই যথার্থভাবে ভারতের সাংবিধানিক পরিকাঠামোর মূল্যায়ন করতে পারবে না। এই মর্মেই প্রতিবাদ হিসেবে উঠে এসেছিল নেহেরু রিপোর্ট। চলে এসেছি আলোচনার অন্তিম পর্বে। বস্তুত সাইমন কমিশনের বিরুদ্ধে এই বৃহত্তর প্রতিবাদের মধ্যেই দেখা গিয়েছিল রাজনৈতিক ঐক্যের চিত্র। ভারতের জাতীয় স্তরের ভিন্ন ভিন্ন মতাদর্শগত রাজনৈতিক গোষ্ঠী ও আঞ্চলিক উপদলগুলি এ সময় একত্রিত হয়ে বিরোধিতা করেছিল সাইমন কমিশনের। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, ভগৎ সিং, মোহাম্মদ আলী জিন্নাহ, সরদার বল্লভভাই প্যাটেল প্রমুখ নানাভাবে এই পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। মূলত অসহযোগ আন্দোলনের পর কিছুটা প্রশমিত জাতীয়তাবাদী উচ্ছ্বাসকেই
আবারও পুনরুজ্জীবিত করে তুলেছিল সাইমন কমিশন বিরোধী এই প্রতিবাদ আন্দোলন।